হয়তো আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে এসসি এসটি ওবিসি বিভিন্ন যে সার্টিফিকেটগুলো রয়েছে ক্যাটাগরি ওয়াইজ, সেগুলোর অনেকেরই ভেরিফিকেশান না হলে রিভেরিফিকেশান হবে এবং সেগুলো যদি কোনো সমস্যা হয়, অনেকে টাকা দিয়ে সার্টিফিকেট করেছে, তাদের সেই সার্টিফিকেটগুলো বাতিল হবে। ইতিমধ্যে আমরা অনেক নোটিশের মাধ্যমে জানতে পেরেছি যে কিছু কিছু সার্টিফিকেট বাতিল হয়েছে এবং আরও প্রক্রিয়াটি অগ্রসর হবে, তখন আরও সার্টিফিকেট বাতিল যাবে। কিন্তু এই মুহূর্তে একটা আপডেট আছে যেটাতে আমরা এটুকু জানতে পারছি যে কিভাবে আমরা আমাদের সার্টিফিকেটটা বর্তমান পর্যন্ত ঠিক আছে এটা আমি জানবো। পুরো ভিডিওটা দেখলে তোমাদের কিন্তু সব ডাউট ক্লিয়ার হবে। তো সেই কারণে ভিডিওটা টেনে বা তাড়াতাড়ি দেখে কোনো মানে বিশাল কিছু হবে না। ভিডিওটা ধীরে ধীরে পুরো ভিডিওটা বোঝার চেষ্টা করো। দেখো, প্রথমে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটটা তোমাদেরকে আসতে হবে। প্রথমত ব্যাকওয়ার্ড ক্লাস এই ওয়েবসাইটটাতে আসার পরে এখানে একটা দেখতে পাবে 3 ডট। সেই 3 ডটে তোমরা ক্লিক করলে এবার তোমাদের এখানে দেখো, যদি তোমাদের এসসি এসটি সার্টিফিকেটে এই অপশান, ইডাব্লিউএস, তারপরে তোমার আলাদা ওবিসি বিভিন্ন যে সকল ক্যাটাগরি আছে সেই সব ক্যাটাগরি দেখতে পাবে। এখান থেকে তোমাদের যে ক্যাটাগরি, দেখো ধরো আমি একটা এসসি সার্টিফিকেট বা শিডিউল কাস্টের একটা সার্টিফিকেট ইস্যু করা হয়েছে নাকি সেটা দেখাবো। তো তার জন্য সেইখানে এসসি এসটিতে ক্লিক করার পরে দেখো এখানে রয়েছে অ্যাপ্লিকেশান অ্যাপ্লাই ফর এসসি এসটি, নতুন অ্যাপ্লিকেশান হলে এখানে হবে, এডিট করার থাকলে এখানে হবে, ভুল থাকলে, অ্যাপ্লিকেশান চেক করার জন্য থাকলে, অর্থাৎ তোমরা যখন অ্যাপ্লাই করলে তারপরে অ্যাকনোলেজমেন্ট স্লিপ দিলে সেখান থেকে, তারপরে চেক তোমাদের সার্টিফিকেটটা চেক, রিপ্রিন্ট অ্যাপ্লিকেশান স্লিপ আর ডাউনলোড সার্টিফিকেট। এখান থেকে এই যে এতগুলো অপশান আছে এগুলোর মধ্যে তোমরা কোনটাতে ক্লিক করবে? ডাউনলোড সার্টিফিকেট অপশানটাতে ক্লিক করার পরে দেখো তোমাদের এখানে সার্টিফিকেট নাম্বারটা চাইবে। এবার এখানে সার্টিফিকেট নাম্বার বিভিন্ন জনের বিভিন্ন সার্টিফিকেট নাম্বার হয়, আমি আমার একজনের সার্টিফিকেট নাম্বার দিয়ে দিলাম। তার নাম বসিয়ে আমি ভেরিফাই অপশানটা যে দেখতে পাচ্ছ নিচে, এই ভেরিফাই অপশানটাতে আমরা ক্লিক করে দেবো। এই জায়গায় আমরা বসালাম অ্যাপ্লিকেশান নাম্বার অথবা সার্টিফিকেট নাম্বার, এখানে অ্যাপ্লিক্যান্টের নেম এবং ভেরিফাই, এই অপশানটাতে ক্লিক করে দিলাম ভেরিফাই। দেখো ভেরিফাই অপশানে ক্লিক করার পরে ঠিক এই জায়গাটা দেখতে পাচ্ছ আসছে যে ভেরিফাই কমপ্লিট, দেখতে পাচ্ছ ভেরিফাইড বলে একটা অপশান লেখা আছে, দেখো ভেরিফাইড বলে লেখা আছে। এবার এখানে একটা মজার জিনিস আছে, ভেরিফাইড কিন্তু এখন আপনারা ইউটিউবে বিভিন্ন চ্যানেল দেখাচ্ছে ভেরিফাইড মানে আপনার সার্টিফিকেটের কোনো চাপ নেই। অবশ্যই এটা একটা ঠিক দিক, তবে এই ভেরিফাইডটা সবার ক্ষেত্রেই কিন্তু রয়েছে। এবার এখানে ভেরিফাইডটা সবার ক্ষেত্রেই রয়েছে। এবার এখানে তোমাদের যে ডেট অফ বার্থ সেটা দিয়ে দিতে হবে, যার ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটা এখানে দিয়ে দিলে, ডেট অফ বার্থ বসানোর পরে তোমরা নিচের দিকে স্ক্রল ডাউন করে ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করলে দেখো একটা অপশান দেখাবে যে সার্টিফিকেট নট ডিজিটালি সাইন, এই অপশানটা কিন্তু তোমাদের দেখাবে। এবার এটা কি কারণে দেখাচ্ছে সেটা, বর্তমানে এখন ডিজিটালি হয়তো সার্টিফিকেটটা ইস্যু হয়নি, কিন্তু তোমাদের এই ভেরিফাইটা এখন সবারই দেখাচ্ছে ভেরিফাই। তবে যেটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে যে ভেরিফাই মানে এখনও পর্যন্ত সেভ, তবে পরবর্তীতে সরকারের নতুন নিয়মের মাধ্যমে রিভেরিফাইড যখন হবে তখন কিন্তু তোমাদেরকে বিপদে পড়তে হতে পারে, যদি কেউ টাকার দ্বারা করেছো এরকম হয়ে থাকো। আর যদি না হয় তাহলে কোনো রকম সমস্যা নেই, এটা হচ্ছে মূল কথা। কিন্তু অন্যান্য চ্যানেলরা তোমাদেরকে অনেকটা ভাওতাবাজির মধ্যে ফেলাচ্ছে যে ভেরিফাই মানে তুমি তোমার কোনো আর মানে এফেক্ট নেই তোমার। তো চলো, এই ছিল আজকের ভিডিও। অবশ্যই এই ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা এখন এসসি এসটি ওবিসি বা ইডাব্লিউএস সার্টিফিকেট নিয়ে বিভ্রান্তির মধ্যে আছে। একটু ধৈর্য ধরো, সরকার ইতিমধ্যে চেঞ্জ হয়েছে, ধীরে ধীরে নতুন নতুন আপডেট আসছে। আর এই মুহূর্তে সরকারের তরফ থেকে যা নির্দেশিকা আছে যে সার্টিফিকেট রিভেরিফিকেশান হবে 2001 সালের পর থেকে যেগুলো, তো সেই অনুযায়ী ওয়েট করো আর ভেরিফাই যতক্ষণ না সরকার থেকে করা হয়। তো চলো, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করো। আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সতর্ক থাকো।